সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। যদি কেউ শুনতে না পাও আমাকে প্লিজ মেসেজ দিয়ে জানাবা, মানে কমেন্টে বললে হবে, আমি সেইভাবে ম্যানেজ করার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে যেটা টপিক সেটা হচ্ছে হিপ বোন। এখন হিপ বোন যেহেতু আমরা সবাই কম বেশি জানি যে এটা একটু কমপ্লিকেটেড, মানে বেশি বলবো না, সামান্য একটু মানে পড়া সামান্য বেশি আর কি। কাজে এই বোনসটা আসলে 1 ঘন্টা শেষ করা একটু টাফ, তাই আমরা এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে একটা ক্লাস আর একটা 30 তারিখে হওয়ার কথা আমাদের, যদি কোনো সমস্যা না হয় আর কি। তো আজকে আমরা পার্ট 1 মানে আর সময় নষ্ট না করে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? আমার হাতে এই মুহূর্তে একটি হিপ বোন রয়েছে, সবাই আশা করি দেখতে পাচ্ছ। এখন এইরকম হিপ বোন আমাদের বডিতে দুটো থাকে। তাহলে আমরা একটা হিপ বোনকে বোঝার জন্য আমরা প্রথমে একটা ছবি একটু দেখে নেই, তাহলে মানে বলাটা মনে হয় ইজি হবে। আচ্ছা, আশা করি সবাই ছবিটা দেখতে পাচ্ছ। আমি এই ছবিতে মূলত যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস। এখন হিপ বোনটা আসলে কি? হিপ বোনটা একটা ইনোমিনেট একটা বোন এবং ইরেগুলার একটা লার্জ একটা ইরেগুলার বোন, যেটা আমাদের এই আর্টিকুলেটেড পেলভিসের দুপাশে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুইটা, মানে অন ইচ সাইডে দুইটা হিপ বোন এবং মাঝখানে স্যাক্রাম মিলে ফর্ম করে আমাদের আর্টিকুলেটেড পেলভিস। এবং হিপ বোনটা এই আর্টিকুলেটেড পেলভিসের ম্যাক্সিমাম, মানে কি বল, ম্যাক্সিমাম এই যে পুরো আর্টিকুলেটেড পেলভিসের ম্যাক্সিমাম এরিয়া ইজ ফর্ম বাই দিস হিপ বোন। তাহলে হিপ বোন আমাদের বডিতে কয়টা? দুটো। আচ্ছা, এখন হিপ বোন যেহেতু দুটো, তার মানে একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এই বোনসটার সাইড ডিটারমিনেশন করতে হবে। তাহলে এবার আমরা একটু সাইডটা কিভাবে ডিটারমাইন করব সেই জিনিসটা একটু শেখার চেষ্টা করি। আচ্ছা, আমার হাতে এ পাশে একটা রাইট সাইডের হিপ বোন, আমার বাম হাতে একটা বাম পাশে লেফট সাইডের হিপ বোন। এখন আমি তো মানে এটাকে যেভাবে মানে রাইট লেফট বলেই ফেলছি, কিন্তু আসলে কোন কোন পয়েন্টের উপর বেস করে আমি এটাকে রাইট বা লেফট সাইডের বললাম। এখন যদি আমরা সাইড ডিটারমিনেশনের পয়েন্ট বলি, এখানে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াক ক্রেস্ট বা ইলিয়ামের আপার যে এন্ডটা, সেই আপার এন্ড, এই আপার এন্ডটা ডিরেকশন হবে আপওয়ার্ডস। এরপর আমরা লেটারাল সাইড থেকে এখানে যে একটা কাপ শেপ একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, এই কাপ শেপ ডিপ্রেশনটার ডিরেকশন হবে লেটারালি। এবং লাস্ট এই এসিটাবুলামের ঠিক নিচে এখানে একটা ফোরামেন আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ট্রায়াঙ্গুলার। এই ফোরামেনটার নাম অবটুরেটর ফোরামেন, যেটার লোকেশন আমরা যদি বলি বিলো দা এসিটাবুলাম, সামনে পিউবিস, পেছনে ইস্চিয়াম। তাহলে এই জিনিসটাও এই অবটুরেটর ফোরামেনটাও থাকবে লেটারালি। তাহলে সাইড ডিটারমাইন করার জন্য ইলিয়াক ক্রেস্ট
এসিটাবুলাম এবং অবটুরেটর ফোরামেনকে যদি আমরা যেটা যেখানে থাকে তার মানে এটা আপওয়ার্ডস, এটা লেটারালি, এবং অবটুরেটর ফোরামেন অলসো লেটারালি বিলো দ্য এসিটাবুলাম এন্ড ইন বিটুইন পিউবিস ইন ফ্রন্ট এন্ড ইস্টিয়াম ফ্রম বিহাইন্ড। এভাবে রেখে যদি আমরা ধরি তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন পাশে। তাহলে ওই তিনটা জিনিসকে মাথায় রেখে যদি আমরা নেই, এটা আমার রাইট সাইডের হিপ বোন। আচ্ছা, এখন এই হিপ বোনটার যদিও এখন আমরা দেখছি যে একটা বোনস, কিন্তু মজার ব্যাপার হলো এখানে কোনো একটা সময় এখানে কিন্তু তিনটা বোনস ছিল আমাদের, মানে কোনো একটা সময় মানে আমাদের আর্লি লাইফে, আমাদের ইন্টারঅ্যাক্টর লাইফে এই বোনসটা তিনটা মানে বোনস ছিল, এরকম একসাথে ছিল না। তিনটা বোনস একসাথে ফিউজড হয়েছে এই যে কাপ শেপড এসিটাবুলামে, এবং এই এসিটাবুলামে ফিউশনের মাধ্যমে আপার এক্সপান্ডেড ইলিয়াম, ইন ফ্রন্ট এন্ড মিডিয়ালি পিউবিস এবং বিহাইন্ড ইস্চিয়াম, এই তিনটা বোন এসিটাবুলামে এসে ফিউজড হয়ে আমাদের এই হিপ বোনটা তৈরি করছে। আচ্ছা, এখন আমরা সাইড ডিটারমিনেশন তো শিখে গেলাম। এখন আমি সাইড ডিটারমিনেশন করার পর আমি জানতে পারলাম এটা রাইট অর লেফট। আচ্ছা, এখন আমাদের জানতে হবে, যেহেতু আমাদের ভাইবার যেটা মেইন, আমরা যে কোনো একটা বোনস নিয়ে আমাদেরকে যখনই বলা হয় একটা বোনস নাও, আমাদের যেটা প্রথম কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এটা ঠিক করতে হয় এটার অ্যানাটমিক্যাল পজিশন, এবং এই অ্যানাটমিক্যাল পজিশন জানাটা যে আমাদের জন্য কতটা ক্রুশিয়াল এর মধ্যে আমরা সবাই নিশ্চয়ই জেনে গেছি। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশন গুলো একটু জানার চেষ্টা করি, কোন কোন বেসিসে আমরা অ্যানাটমিক্যালি এটাকে আমাদের ধরতে হবে। আচ্ছা, আমি ফার্স্ট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই ইলিয়াক ক্রাস্টের সামনের দিকে যে একটা স্পাইন, এইরকম এই যে ইলিয়াক অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পিউবিক সিম্ফাইসিস, এই দুইটা পয়েন্ট আমরা যদি কনসিডার করি, এরা থাকবে সেম করোনাল প্লেনে, এরা থাকবে সেম করোনাল প্লেনে। আচ্ছা, এরপর যদি আমি বলি এখানে আপার মার্জিন অফ দা বডি অফ দা পিউবিস বা পিউবিক ক্রেস্ট এবং পেছনের দিকে ইস্চিয়াল স্পাইন, they will lie, মানে এই দুইটা পয়েন্টস will lie in the same horizontal plane, they will lie in the same horizontal plane। আচ্ছা, আর কি আর একটা পয়েন্ট হচ্ছে আমরা এসিটাবুলাম বলতে পারি যে কাপ শেপড লার্জে একটা ডিপ্রেসড একটা পার্ট আছে, সেই পার্টটা থাকবে কোন দিকে, লেটারালি। এবং আমাদের যে বডি অফ দা পিউবিস, এই যে পিউবিসের বডি, এটাকে যদি বডি আমরা, এটা বডি, এই বডির যদি পেলভিক সারফেসের ডিরেকশন হবে, যদি আমি এই পাশ থেকে দেখি ডিরেকশন হবে আপওয়ার্ডস এন্ড এই যে আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস। আমি ব্যাকওয়ার্ডসটাকে ঘুরিয়ে দেখালাম আর কি, এটা ডিরেকশন হবে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। তাহলে আমরা চারটা পয়েন্ট কিন্তু শিখলাম। আরেকটা বলতে পারি সেটা হচ্ছে আপার এক্সপান্ডেড ইলিয়াম ইজ ডিরেক্টেড লেটারালি, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পিউবিক সিম্ফাইসিস will lie in the same coronal plane, upper margin of the body of the pubis or pubic crest and ischial spine lie in the same horizontal plane, এবং body of the pubis এর যে পোস্টেরিয়র পার্টটা বা পোস্টেরিয়র সারফেসটা উইল ডিরেক্ট, মানে এটা ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস। তাহলে এই পজিশনে যদি ধরি সবকিছু ঠিক রেখে, তাহলে আমাদের এভাবে ধরতে হবে আমাদের হিপ বোন। এটা হচ্ছে হিপ বোনের অ্যানাটমিক্যাল পজিশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পার্ট বাই পার্ট, যেহেতু আমি বলছি যে হিপ বোনটা তিনটা বোনসের সমন্বয়ে তৈরি হয়েছে, এখন আমরা এসিটাবুলাম থেকে, মানে এসিটাবুলামে ফিউজড হয়ে তিনটা মানে বোনস পার্ট মিলে একটা বোনস হয়েছে। এখন আমরা প্রত্যেকটা পার্ট, ইচ পার্ট ইন্ডিভিজুয়ালি জানার চেষ্টা করব। প্রথমেই শুরু করছি আমি আপার যে এক্সপান্ডেড পার্টটা ইলিয়াম, সেটা নিয়ে। আচ্ছা, এই বোনসটার একটু পিকুলারিটি যদি আমরা খেয়াল করি, আপার পার্ট এবং লোয়ার পার্ট কিন্তু এক্সপান্ডেড, মাঝখান পার্টটা একটু, মিডল পার্টটা কিন্তু একটু কম্পারেটিভলি কনস্ট্রিক্টেড। আচ্ছা, এখন এই এসিটাবুলামের উপরে যে এক্সপান্ডেড ফ্যান শেপড একটা আমরা লার্জ একটা পার্ট দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইলিয়াম। এই ইলিয়ামটার যদি আমরা পার্টস বলি, তাহলে আমরা পাবো একটা আপার এন্ড, একটা লোয়ার এন্ড, তিনটা মার্জিন এবং 3 সারফেসেস। তাহলে এবার আমরা একটা একটা পার্টে যাই। প্রথমেই শুরু করছি আপার এন্ড নিয়ে। হিপ বোনের যদি আমরা এই ইলিয়ামের যদি আপার এন্ড বলি, আপার এন্ড হচ্ছে এটা, আমি যেখানে ফিঙ্গারটা পাস করালাম এটা আপার এন্ড। তাহলে সেটা কোন কোন পয়েন্ট, কোথা থেকে কোথায়, এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু করে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত। আমরা যে এখানে যে একটা কার্ভ সাইনাস, একটা যে কার্ভ একটা পেলাম, সাইনাস কার্ভ এবং থিক এন্ড একটা মার্জিনের মতো এই যে ইলিয়ামের একদম উপরের দিকে, সেটাকে আমরা বলবো ইলিয়ামের ইলিয়াক ক্রেস্ট বা আপার এন্ড। তাহলে এটার এক্সটেনশন হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু করে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত। এখন
এই পুরো ইলিয়াক ক্রেস্ট বা সুপিরিয়র এন্ড এই পার্টটার আবার দুটো পার্ট, একটা হচ্ছে ভেন্ট্রাল 2/3 আর একটা হচ্ছে ডরসাল 1/3। ভেন্ট্রাল 2/3 এবং ডরসাল 1/3। ভেন্ট্রাল 2/3 কে যদি আমরা শুধু কনসিডার করি, এখানে আমরা তিনটা আরো মানে পয়েন্ট পাবো। সেটা কি? যেটা বাইরের দিক থেকে সেটা হচ্ছে আউটার লিপ অফ দ্য ভেন্ট্রাল লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, যেটা ভেতরের দিকে সেটা হচ্ছে ইনার লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, এবং মাঝখানে এই দুই লিপের মাঝখানে যে অংশটা এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট এরিয়া। এবং এই ভেন্ট্রাল 2/3 এর আমরা যদি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে অ্যারাউন্ড মানে নিয়ার অ্যাবাউট 5 সেন্টিমিটার মতো পেছনে যাই, মানে 5 সেন্টিমিটার বিহাইন্ডে যাই, তাহলে আমরা এখানে একটা দেখো রাফ এন্ড একটা টিউবারোসিটির মতো একটা পাবো। সেটাকে আমরা বলবো টিউবারোসিটি অফ ইলিয়াক ক্রেস্ট। এটাকে আমরা বলবো টিউবারোসিটি অফ ইলিয়াক ক্রেস্ট, যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে নিয়ার অ্যাবাউট 5 সেন্টিমিটার পেছনে। আচ্ছা, এখন এই পুরো ইলিয়াক ক্রেস্টের যদি আমরা মিড পয়েন্টটা কনসিডার করি, মিড পয়েন্টের ঠিক ইমিডিয়েট পেছনেই আমরা হাইস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট কিন্তু আমরা পাই। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি ভেন্ট্রাল 2/3 সম্পর্কে আমাদের ফিচার যা যা জানার। এবার আসি ডরসাল 1/3। ডরসাল 1/3 টাকে আমরা এগেইন এখানে একটা লঙ্গিটিউডিনাল একটা রিচ পাই ডরসাল 1/3 এ, এবং এই লঙ্গিটিউডিনাল রিচটার মাধ্যমে আমরা ডরসাল 1/3 টাকে মিডিয়াল স্লোপ এবং লেটারাল স্লোপ আরো দুটো এরিয়াতে ভাগ করতে পারি। ঠিক আছে? মোটামুটি এটাই হলো আমাদের আপার এন্ড বা ইলিয়াক ক্রেস্ট সম্পর্কে জানার। এবার দেখি আমরা লোয়ার এন্ডের কি অবস্থা। ইলিয়ামের যে লোয়ার এন্ডটা অ্যাকচুয়ালি ফিউজড হয়ে গেছে এসিটাবুলামে, এবং এটা পুরো এসিটাবুলামের এই কাপ শেপ ক্যাভিটিটার আপার 2/5 এরিয়া ফর্ম করছে ইলিয়াম। তাহলে ইলিয়ামটা কিভাবে শেষ হচ্ছে? বাই ফর্মিং দা এসিটাবুলাম। আচ্ছা, এবার আসি আমরা আদার পার্টসে। আদার পার্টসে কি ছিল? তিনটা মার্জিনস অর তিনটা বর্ডার্স এবং তিনটা সারফেসেস। তাহলে ফার্স্টে আমরা যে মার্জিনটা পাবো, ফার্স্ট মার্জিনটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন, পেছনের দিক থেকে পোস্টেরিয়র মার্জিন, এবং মাঝখানে মিডিয়াল মার্জিন। তাহলে যেটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র মার্জিন, সেটা কোনখান থেকে কতটুকু বা কতটুকু এক্সটেনশনকে আমরা বলবো অ্যান্টেরিয়র মার্জিন। এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে দেখো এটার পরে একটা নচের মতো এরিয়া, এরপরে আরেকটা স্পাইন অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন যেটাকে বলি, এবং এরপর আপ টু এসিটাবুলাম। এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু করে এসিটাবুলাম পর্যন্ত এই এতটুকু এরিয়াকে আমরা বলবো, এই মার্জিনটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র মার্জিন অফ দা ইলিয়াম। এবার দেখি পোস্টেরিয়র মার্জিন। পোস্টেরিয়র মার্জিনটাও এই পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এখান থেকে শুরু করে একটা নচের মতো এরিয়া পাবে, এরপর আবার নামলো পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন হয়ে আসলো কোথায়? গ্রেটার সায়াটিক নচে। গ্রেটার সায়াটিক নচে, তার মানে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু হয়ে এটা আলটিমেটলি টার্মিনেট হচ্ছে কোথায়? গ্রেটার সায়াটিক নচে। আমি ঠিক আসলে টার্মিনেশন বলবো না, কারণ এই পোস্টেরিয়র মার্জিনটা পরবর্তীতে কন্টিনিউ হচ্ছে গ্রেটার সায়াটিক নচ হিসেবেই কন্টিনিউ হচ্ছে, কিন্তু এই গ্রেটার সায়াটিক নচ বা এই পোস্টেরিয়র মার্জিনটাই পরবর্তী কন্টিনিউ হয় ইস্টিয়ামের পোস্টেরিয়র মার্জিন হিসেবে। সেই হিসেবে আমি ইন অ্যাডভান্স এই কথাটা বলতে পারি, যদিও আমি ইস্টিয়ামে যাই নাই, যে গ্রেটার সায়াটিক নচ ফরমেশনে ইলিয়ামের পোস্টেরিয়র মার্জিন এবং ইস্টিয়ামের পোস্টেরিয়র মার্জিন দুটো মার্জিনেরই কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, এটা আমরা তাহলে আপাতত মাথায় রাখি। তাহলে আমি ছিলাম পোস্টেরিয়র মার্জিনে। পোস্টেরিয়র মার্জিন তাহলে কিভাবে ফরমেশন হচ্ছে? পোস্টেরিয়র মার্জিন ফরমেশন হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু করে গ্রেটার সায়াটিক ফোরামেনে। গ্রেটার সায়াটিক ফোরামেন আমরা এটা মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারি আর কি, এখানে এরকম কোনো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র মার্জিন। আমাদের লাস্ট যে মার্জিন সেটা হচ্ছে মিডিয়াল মার্জিন। এই মার্জিনটা শুরু হবে ভেন্ট্রাল 2/3 এবং ডরসাল 1/3 এর এই যে যেখানে জাংশন, সেই জাংশন থেকে, এবং এটা এরপরে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এবং মিডিয়ালি ডিরেকশন নিয়ে নামতে থাকবে। নামতে 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 এটা শেষ হবে কোথায়? ইলিওপিউবিক এমিনেন্সে। ইলিওপিউবিক এমিনেন্সে। এবং এই মার্জিনটা যখন নামছিল, নামার সময় আমরা যদি একটু খেয়াল করি, এই যে লোয়ার পার্টটা মানে আপার পার্টটা না, এই লোয়ার যে পার্টটা, লোয়ার যে হাফ, লোয়ার হাফটাকে আমরা কিন্তু কি বলি? এটাকে আমরা বলি আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন, তার মানে মিডিয়াল মার্জিন অফ দা ইলিয়াম ইজ অলসো নোন অ্যাজ আর্কুয়েট লাইন। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মিডিয়াল মার্জিন। তিনটা মার্জিন কিন্তু আমরা পেয়ে গেছি, অ্যান্টেরিয়র মার্জিন, মিডিয়াল মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিন। এবার আসি সারফেসেস। তিনটা সারফেসের কথা আমি মানে বললাম। তিনটা সারফেস কি কি? ইন বিটুইন অ্যান্টেরিয়র মার্জিন এবং মিডিয়াল মার্জিন যে জায়গাটা আমরা পাচ্ছি, এই সারফেসটার নাম হচ্ছে ইলিয়াক ফোসা। ইলিয়াক ফোসা আমাদের ফার্স্ট সারফেস। এবং মিডিয়াল মার্জিন
এবং পোস্টেরিয়র মার্জিনের মাঝখানে আমরা যে এখানে যে একটা সারফেস পাচ্ছি এটাকে আমরা বলবো স্যাক্রোপেলভিক সারফেস। স্যাক্রোপেলভিক সারফেস। তাহলে মিডিয়াল মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিনের মাঝখানে অথবা মিডিয়াল মার্জিনের পেছনে, বা আমরা বলতে পারি মিডিয়াল মার্জিনটা ইলিয়াক ফোসা এবং স্যাক্রোপেলভিক সারফেস এই দুটো সারফেসকে আলাদা করছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের স্যাক্রোপেলভিক সারফেস। এবার আসি আমরা লাস্ট যে সারফেসটা, লাস্ট সারফেসটার নাম পোস্টেরিয়র সারফেস। এটা হচ্ছে সামনের দিকে অ্যান্টেরিয়র মার্জিন, পেছনের দিকে পোস্টেরিয়র মার্জিন, উপরের দিকে ইলিয়াক ক্রেস্ট এবং নিচের দিকে আমরা পাচ্ছি এসিটাবুলাম, এবং আরেকটু যদি এসিটাবুলামের আমরা মিডিয়ালি দিকে যাই তাহলে আমরা পাবো ইস্টিয়ামের আপার কন্টিনিউশন। যাই হোক, তাহলে আমাদের অ্যান্টেরিয়র মার্জিন, পোস্টেরিয়র মার্জিন, উপরে ইলিয়াক ক্রেস্ট এবং নিচে এসিটাবুলাম, এই মাঝখানে যে জায়গাটা এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস অফ ইলিয়াম। তাহলে তিনটা সারফেস আমরা কিন্তু পেয়ে গেছি, ইলিয়াক ফোসা, স্যাক্রোপেলভিক সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। আমরা যদি আগে মার্জিন গুলো মানে ডিমার্কেট করে ফেলতে পারি তাহলে আমাদের সারফেস গুলো খুঁজে বের করা কিন্তু খুব সোজা। অ্যানাটমিক আসলে জিনিসটা কি, অ্যানাটমিটা একটু আমাদের খেয়াল করে পড়তে হয়। আমরা মানে আন্দাজে যদি আমরা মুখস্থ না করে একটু মিলাই, কারণ টার্মিনোলজি গুলা কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু সিনোনিমাস, নামের সাথে সিনোনিমাস, কাজে মনে রাখাও কিন্তু খুব একটা কঠিন না। এটা জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার মাত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইলিয়াম সম্পর্কে আমরা মোটামুটি ইলিয়ামের ফিচার গুলোর ব্যাপারে আমরা জানতে পারলাম। এবার আমরা যাব অ্যানাদার দুইটা পার্টে, যার একটা হচ্ছে পিউবিস এবং আরেকটা হচ্ছে ইস্চিয়াম। আমি শুরু করছি পিউবিস নিয়ে। আচ্ছা, পিউবিসের আমরা যদি পার্টস বলি, বেসিক্যালি এখানে পার্টস হচ্ছে বডি এবং দুটো র্যামাস, একটা সুপিরিয়র র্যামাস অবটুরেটর ফোরামেনের উপরে আর একটা অবটুরেটর ফোরামেনের ইনফেরিয়র মিডিয়ালি যেটা, সেটা হচ্ছে ইনফেরিয়র র্যামাস। তাহলে বডি, সুপিরিয়র র্যামাস এবং ইনফেরিয়র র্যামাস। প্রথমে আসি বডিতে। বডির আবার কি কি পার্টস আছে? বডিতে আমরা সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই অ্যান্টেরিয়র সারফেস, পেছনের দিকে যেটা আছে সেটা পোস্টেরিয়র সারফেস, বা এটা যেহেতু পেলভিক ক্যাভিটি ফর্ম করে এটাকে আমরা পেলভিক সারফেসও বলি, এবং আরেকটা মিডিয়াল সারফেস যেটা আমাদের আরেকটা ইলিয়ামের পিউবিক সারফেসের সাথে মিলে তৈরি করে পিউবিক সিমফাইসিস, যার কারণে এই সারফেসটাকে আমরা সিমফাইসিয়াল সারফেসও বলতে পারি। তাহলে তিনটা সারফেস পেলাম, অ্যান্টেরিয়র সারফেস, পেলভিক সারফেস অর পোস্টেরিয়র সারফেস এবং সিমফাইসিয়াল সারফেস। এই তিনটা সারফেস ছাড়া বডির মধ্যে আমাদের আরো একটা মার্জিন আছে যেটাকে আমরা বলবো সুপিরিয়র মার্জিন বা পিউবিক ক্রেস্ট। এটা কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা মানে ল্যান্ডমার্ক, পিউবিক ক্রেস্ট। আচ্ছা, তাহলে আমাদের বডির মোটামুটি পার্টস জানা শেষ। এবার আমরা জানবো র্যামাস গুলোর ব্যাপারে। প্রথমে আসি সুপিরিয়র র্যামাস। সুপিরিয়র র্যামাসে এখানে আমাদের এটা দেখো, এটা কিন্তু ক্রস সেকশন, এটা কিন্তু ট্রায়াঙ্গুলার। তাহলে এখানে আমরা তিনটা মার্জিন, তার মানে তিনটা মার্জিন তিনটা সারফেসে আমরা এখানে পাবো। একদম সামনের দিকে আমরা যে মার্জিনটা দেখতে পাচ্ছি রাউন্ড, মোটামুটি রাউন্ডেড, এই পিউবিক আচ্ছা, যেখানে একটা কথা আমি বাদ দিয়ে গেছি সেটা হচ্ছে এই যে পিউবিক ক্রেস্ট বা আপার মার্জিন অফ দ্য বডি অফ দ্য পিউবিসের একটু যদি আমরা মিডিয়াল টু লেটারাল যাই, লেটারাল যে এন্ড, এখানে একটা টিউবার, ছোট্ট একটা টিউবারসিটি দেখতে পাই যেটার নাম হচ্ছে পিউবিক টিউবারকল। পিউবিক টিউবারকল, সেই পিউবিক টিউবারকল থেকে যদি আমরা ফলো করে আসি সামনের দিকে সুপিরিয়র র্যামাস হয়ে, আমরা এখানে আপ টু এসিটাবুলাম পর্যন্ত এখানে যে মার্জিনটা পাবো এটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন অফ আপার র্যামাস অফ দ্য পিউবিস। এটাকে অবটুরেটর ক্রেস্টও বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টেরিয়র মার্জিন অর অবটুরেটর ক্রেস্ট অফ দ্য সুপিরিয়র র্যামাস অফ পিউবিস। আচ্ছা, এরপরে আমরা পেছনের দিকে যদি যাই, পেছনের দিকে পোস্টেরিয়র মার্জিনের এই লেটারাল এন্ড থেকে শুরু করে, পোস্টেরিয়র মার্জিনের লেটারাল এন্ড থেকে শুরু করে যদি আমরা এই ইলিওপিউবিক এমিনেন্স পর্যন্ত যাই, এখানে একটা মোটামুটি শার্প একটা মার্জিন আমরা দেখতে পাই যেটার নাম হচ্ছে পোস্টেরিয়র মার্জিন বা পেকটিনিয়াল লাইন, অথবা আমরা এটাকে পেকটিন পিউবিসও কিন্তু আমরা বলি। আমরা একটু মানে যদি একটা জিনিসের মানে যে কোনো একটা স্ট্রাকচারে যদি মানে বেশ কয়েকটা নাম থাকে, আমাদের কিন্তু উচিত প্রত্যেকটা নাম জানার, কারণ সব সময় তো একই নাম দিয়ে যে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করা হবে বা একইভাবে আসবে সেটা তো কোনো কথা নেই। হ্যাঁ, তাহলে যদি নাম থাকে কয়েকটা, আমাদের কিন্তু নামগুলোর প্রতি একটু যত্নশীল হওয়া উচিত, মানে এগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। তাহলে আমি কি কি নাম বললাম? একটা তো বললাম এটা অবশ্যই পোস্টেরিয়র মার্জিন, এটা কিন্তু পেছন দিক, আমি পেছন দিকটা সামনের দিক থেকে দেখাচ্ছি, তাহলে এটা পোস্টেরিয়র মার্জিন বলা যায়, পেকটিনিয়াল লাইন বলা যায়, অথবা পেকটিন পিউবিস আমরা বলতে পারি। আচ্ছা, এই দুটো মার্জিনের পর আরেকটা মার্জিন আমরা পাবো, সেটা হচ্ছে পোস্টেরিয়র মার্জিন, যেটা এই পাশ থেকে ভালো বোঝা যায়, ইনফেরিয়র মার্জিন। এই যে ইনফেরিয়র মার্জিন, যে ইনফেরিয়র মার্জিনটা কে ফর্ম করছে?
এটা এই ইনফেরিয়র মার্জিনটা পিউবিস এর র্যামাসের ইনফেরিয়র মার্জিন, কিন্তু এটা এসিটাবুলামের এই যে মাঝখানে যে অবটুরেটর ফোরামেনটাকে কিন্তু উপর দিক থেকে এই মার্জিনটা ফর্ম করতে হেল্প করছে। এই হলো আমাদের ইনফেরিয়র মার্জিন। তাহলে মার্জিন কয়টা পেলাম? তিনটা। অবটুরেটর ক্রেস্ট অর অ্যান্টেরিয়র মার্জিন, পেকটিনিয়াল লাইন অর পেকটিন পিউবিস অর পোস্টেরিয়র মার্জিন, আর একটা হচ্ছে ইনফেরিয়র মার্জিন। তাহলে এই হলো আমাদের মার্জিনস অফ দ্য সুপিরিয়র র্যামাস অফ পিউবিস। এবার আসি কয়টা সারফেস। ইন বিটুইন anterior margin or obturator crest and pectineal line or posterior margin আমরা যে সারফেসটা পাবো সেটার নাম হচ্ছে পেকটিনিয়াল সারফেস। পোস্টেরিয়র মার্জিন এবং ইনফেরিয়র মার্জিনের মধ্যে আমরা যে সারফেসটাকে পাবো এটাকে আমরা বলবো পেলভিক সারফেস। যেহেতু এটা পেলভিক ক্যাভিটির মানে মধ্যে পড়বে, তাহলে এটা হচ্ছে পেলভিক সারফেস। এবং অ্যান্টেরিয়র মার্জিন এবং ইনফেরিয়র মার্জিনের মধ্যে আমরা যে সারফেসটা পাবো বাইরের দিকে সেটাকে আমরা বলবো ফিমোরাল সারফেস। ফিমোরাল, আশা করি সবাই দেখতে পাচ্ছ, যদি দেখতে না পাও আমাকে প্লিজ জানাবা। ফিমোরাল সারফেস। আচ্ছা, এবার আসি আমরা ইনফেরিয়র র্যামাসে। একটা কথা বলে রাখি, ইনফেরিয়র র্যামাসটা মানে এই ইনফেরিয়র র্যামাসটা অ্যাকচুয়ালি এখানে এটা ফরমেশনে দুটো পার্টের কন্ট্রিবিউশন আছে। সেই দুটো পার্ট হচ্ছে একটা পিউবিস, একটা হচ্ছে ইস্চিয়াম, এবং কিছু অংশ তৈরি করছে এই যে আপার এবং এই অ্যান্টেরিয়র যে অ্যান্টেরিয়র মানে এই যে আপওয়ার্ডস যে ডিরেকশনে, সুপিরিয়র এবং মিডিয়াল ডিরেকশনে যে পার্টটা, এটার কন্টিনিউশন পিউবিস থেকে, এবং ইনফেরিয়র মিডিয়াল যে পার্টটা, এই পার্টটা ডিরেকশন হচ্ছে ইস্চিয়াম থেকে। এখন এই জিনিসটাকে আমরা এখানেও আসলে পড়ে ফেলতে পারি, বা মানে কম্বাইন্ডলি আসলে বলাটা ভালো। এবং যেই পয়েন্টে বা যেইখানে এই পিউবিস এবং ইস্চিয়ামের যে মানে ফিউশন যেখানে হচ্ছে সেটাকে আমরা বলবো কনজয়েন্ট ইস্চিওপিউবিক র্যামাস। তাহলে এই ইনফেরিয়র র্যামাসের মধ্যে আমরা কি কি পাই? আমি দুটো পার্টকে কম্বাইন করে একসাথে আমি পুরো মানে ইনফেরিয়র র্যামাসটাকে একসাথে বলে ফেলি, এটাই ভালো। তাহলে এই পিউবিসের মধ্যে আমরা কি, এই ইনফেরিয়র র্যামাসের মধ্যে আমরা কি কি পাচ্ছি? একটা সুপিরিয়র মার্জিন, একটা ইনফেরিয়র মার্জিন, একটা ইনফেরিয়র মার্জিন, এবং দুটো সারফেস, একটা সারফেস এক্সটার্নালি, একটা সারফেস ইন্টারনালি। তাহলে এক্সটার্নাল যে সারফেসটা এটাকে ফিমোরাল সারফেস বলবো, এবং যেটা ইন্টারনাল সারফেস এটাকে আমরা বলবো পেলভিক সারফেস। তাহলে মার্জিন পেলাম দুটো, সুপিরিয়র মার্জিন, ইনফেরিয়র মার্জিন, এক্সটার্নাল অর ফিমোরাল সারফেস এবং ইন্টারনাল বা পেলভিক সারফেস। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি পিউবিস শেষ। এবার আমরা যাব ইস্চিয়ামে। এখানে একটা কথা যেটা আমি বলি নাই, এসিটাবুলাম ফরমেশনে ইলিয়াম, পিউবিস এবং ইস্চিয়াম তিনটা পার্টসেরই কন্ট্রিবিউশন আছে। ইলিয়ামের কন্ট্রিবিউশন আমরা জেনে গেছি, আপার 2/5। পিউবিসের কন্ট্রিবিউশন হচ্ছে অ্যান্টেরিয়র 1/5, এবং বাকি যে রিমেইনিং 2/5 অংশ সেটা আসবে আমাদের ইস্চিয়াম থেকে। আচ্ছা, এখন আসি ইস্চিয়ামটা আমি লেটারাল অ্যাসপেক্ট থেকে দেখাচ্ছি, এদিক থেকে দেখানো মানে দেখালে একটু বুঝতে সুবিধা বেশি। ইস্চিয়ামে মূলত দুটো পার্ট, একটা বডি এবং আর র্যামাস, এই পুরো আমি যেভাবে ধরছি এই অংশটাকে আমরা বলবো ইস্চিয়ামের বডি, এটাকে বলবো আমরা ইস্চিয়ামের বডি, এবং নিচে যেটা কনজয়েন্ট ইস্চিওপিউবিক র্যামাসের ওখানে গিয়ে মিশে গেছে সেটা হচ্ছে র্যামাস, একটা র্যামাস, এবং বাকি রিমেইনিং যে পার্টটা সেটা হচ্ছে ইস্চিয়ামের বডি। এখন এই বডিতে কি কি পার্টস আছে? বডিতে আছে আমাদের দুটো এন্ড, সুপিরিয়রলি আপার এন্ড, ইনফেরিয়রলি লোয়ার এন্ড, এবং মার্জিন এবং সারফেসেস। কয়টা মার্জিন আমরা একটু দেখি। এই যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন। আচ্ছা, আমি আজানের জন্য একটু 30 সেকেন্ড আমি একটু বিরতি দেই, আমি কারণ শোনা নাও যেতে পারে, আমরা একটু বিরতি দেই।
আচ্ছা, আমরা আবার শুরু করি। আমরা ছিলাম ইস্টিয়ামে। ইস্টিয়ামের আমি যেটা বলছিলাম যে ইস্টিয়ামের যদি আমরা পার্টস বলি, একটা বলবো আমরা বডি, আর একটা হচ্ছে রেমাস। এখন এই বডির মধ্যে আমরা পাবো একটা আপার এন্ড, উপরের দিকে আপার এন্ড, নিচের দিকে যে লোয়ার এন্ড যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ফর্ম করছে আসলে আমাদের ইস্টিয়াল টিউবারোসিটি। এবং এটা ছাড়া এই বডির আপার এবং লোয়ার এন্ড ছাড়া এখানে আছে আমাদের তিনটা মার্জিন। একটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন, আমি কিন্তু লেটারাল সাইড থেকে দেখাচ্ছি, তাই অ্যান্টেরিয়র মার্জিন থেকে আমরা লেটারাল সাইড থেকে দেখছি, কিন্তু এভাবে দেখলে একটু সবাই দেখতে পাবা, তাই আমি এভাবে দেখাচ্ছি। অ্যান্টেরিয়র মার্জিন এবং অ্যান্টেরিয়র মার্জিনের একটু পরে এই যে একটা সারফেসের এই কোয়াড্রাঙ্গুলার একটা সারফেসের একটু পরে আমরা এই কিউবিক টিউবারোসিটির যেটা লেটারালি ইস্টিয়াল টিউবারোসিটি লেটারালি যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেটারাল মার্জিন। তাহলে অ্যান্টেরিয়র মার্জিন, লেটারাল মার্জিন, আরেকটা মার্জিনের কথা আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, সেটা কোনটা? সেটা হচ্ছে পোস্টেরিয়র মার্জিন, যে মার্জিনটা গ্রেটার সায়াটিক নচ হয়ে আসছে এবং যেটার কন্টিনিউশন হয়ে আসছে পোস্টেরিয়র মার্জিন অফ দা ইলিয়াম থেকে। তাহলে এটা হচ্ছে ইস্টিয়ামের পোস্টেরিয়র মার্জিন। তাহলে বডির আপার এন্ড, লোয়ার এন্ড ছাড়া এখানে আমরা পেলাম তিনটা মার্জিন: অ্যান্টেরিয়র মার্জিন, লেটারাল মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিন। এখন দেখি এই মার্জিন গুলো কি কি সারফেস তৈরি করলো। ইন বিটুইন এই যে পোস্টেরিয়র মার্জিন এবং লেটারাল মার্জিনের মধ্যে যে জায়গাটা, এটাকে আমরা বলবো ডরসাল সারফেস। যেহেতু আমরা হিপ বোনটা যদি আমি এভাবে করি, এটা কিন্তু পেছনের দিকে পড়ছে, কাজে এই সারফেসটার নাম হচ্ছে ডরসাল সারফেস। এবং এই অ্যান্টেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিনের মধ্যে যে সারফেসটা, অ্যান্টেরিয়র মার্জিন এবং পোস্টেরিয়র মার্জিনের মধ্যে যে সারফেসটা, এটা নাম পেলভিক সারফেস, যেহেতু এটা পেলভিক ক্যাভিটিতে পড়ে গেছে। এবং এই লেটারাল মার্জিন এবং অ্যান্টেরিয়র মার্জিন এর মাঝখানে যে সারফেসটা পড়ছে, এটাকে আমরা বলবো ফিমোরাল সারফেস। এটাকে আমরা বলবো ফিমোরাল সারফেস। তাহলে আমরা সারফেস পেলাম কয়টা? তিনটা। মার্জিন পেলাম তিনটা, আর বডিতে পেলাম একটা আপার এন্ড, একটা লোয়ার এন্ড। এখানে আমরা যদি আলাদা করে জানতে চাই, এবং আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে একটা ইস্টিয়াল স্পাইনের ব্যাপারে এবং ইস্টিয়াল টিউবারোসিটির ব্যাপারে। গ্রেটার সায়াটিক নচটা মোটামুটি যেখানে শেষ হলো এবং লেজার সাইটিক নচটা শুরু হলো, এই জায়গায় আমরা একটা, দেখো এখানে একটা স্পাইন লাইক একটা প্রজেকশন, এখানে আসলে এটা ভেঙে গেছে। এই প্রজেকশনটার নাম হচ্ছে ইস্টিয়াল স্পাইন। এই ইস্টিয়াল স্পাইন থেকে মানে আমাদের কোয়েশ্চেনের কিন্তু শেষ নাই মানে ইন দ্যাট সেন্স যে এটা আমাদের সবকিছুই লাগে। ইস্টিয়াল স্পাইনের অ্যাটাচমেন্ট, ইস্টিয়াল স্পাইনের রিলেশন, ইস্টিয়াল স্পাইনের যদি বলি এটার ক্লিনিক্যাল কোনো ইম্পর্টেন্স আছে কিনা, এটা আমাদের মানে হিপ বোন থেকে কোয়েশ্চেন হবে আর ইস্টিয়াল স্পাইন থেকে কোয়েশ্চেন হবে না, এটা সাধারণত হয় না। মানে ইস্টিয়াল স্পাইন খুবই একটা ইম্পর্টেন্ট বোনির ল্যান্ডমার্ক, এটার ব্যাপারে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তাহলে গ্রেটার সায়াটিক নচ যেখানে শেষ হলো এবং লেজার সায়াটিক নচ যেখানে শুরু হলো, মাঝখানে আমরা যে একটা স্পাইন এইখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইস্টিয়াল স্পাইন। অ্যাটাচমেন্ট রিলেশন আমি পরে আবার বলবো, ঠিক আছে? তাহলে এই ইস্টিয়ামটা পড়ার সময় আমরা দেখলাম গ্রেটার সায়াটিক নচ, লেজার সায়াটিক নচ, ইস্টিয়াল স্পাইন এবং একটা ইস্টিয়াল টিউবারোসিটি। এবার আমরা ইস্টিয়াল টিউবারোসিটিটা নিয়ে একটু জানার চেষ্টা করি। এই যে ইস্টিয়াল টিউবারোসিটিটা, এটার কিন্তু আপার যে পার্টটা, আপার পার্টটা কিন্তু মোটামুটি সামহাট মানে কোয়াড্রাঙ্গুলার বলা যায়, কিন্তু লোয়ার যে পার্টটা সামহাট মানে এটা দেখো লোয়ার পার্টটা এটা কিন্তু ট্রায়াঙ্গুলার।
এবং লোয়ার পার্ট এবং এই আপার এবং লোয়ার পার্ট আমরা এখানে একটা এত ক্লিয়ার বোঝা যায় না, তারপরেও বোঝা যাচ্ছে মোটামুটি। আশা করি তোমাদের হাতে যদি বোনস থাকে বুঝতে পারবা, বা ছবিতে দেখলেও এটা কিন্তু মোটামুটি ক্লিয়ারলি এভিডেন্ট যে এখানে একটা ট্রান্সভার্স রিজের মাধ্যমে আপার এবং লোয়ার পার্টটা ভাগ হয়ে যায়। একটা ট্রান্সভার্স রিজ দিয়ে আপার এবং লোয়ার পার্টটা ভাগ হয়ে যাচ্ছে, মানে ভাগ করতে পারি আর কি। এবং আপার যে এরিয়াটা, এই আপার এরিয়াটা অ্যানাদার একটা এরকম অবলিক রিজের মাধ্যমে দেখো সুপারোলেটারাল এরিয়া এবং ইনফেরোমিডিয়াল এরিয়াতে ভাগ হচ্ছে। সুপারোলেটারাল এবং ইনফেরোমিডিয়াল এরিয়া বাই এ অবলিক রিজ। এটা তো গেল আপার এরিয়ার ঘটনা। এবার আসি লোয়ার পার্ট। লোয়ার পার্টটা এটা একটু ফেন্ট মোটামুটি। এই যে এখানে একটা লংজিটিউডিনাল একটা রিজ দিয়ে মিডিয়াল পার্ট এবং লেটারাল পার্টে আমরা আলাদা করে কনসিডার করতে পারি। তাহলে এখানে একটা ভার্টিক্যাল একটা রিজ দিয়ে মিডিয়াল পার্ট এবং লেটারাল পার্ট। আমি আবার একটু রিভিউ করছি, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। পুরো ইস্চিয়াল টিউবারোসিটিটাকে আমরা একটা ট্রান্সভার্স একটা রিজের মাধ্যমে দুটো ভাগে ভাগ করতে পারি। আমার আঙ্গুলের উপরের দিকে যে এরিয়াটা, সেটা মোটামুটি সামহাট কোয়াড্রিলেটার, মানে এরকম চারকোনা, পিওর মানে চারকোনা বলা যায় না, তারপরে বলতে পারে, এবং নিচেরটা ট্রায়াঙ্গুলার। এবং উপরের দিকে যে এরিয়াটা আছে, এখানে যদি আমরা একটা অবলিক রিজ কনসিডার করি, তাহলে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা সুপারোলেটারাল এবং নিচে ইনফেরো মিডিয়াল। এবং লোয়ার যে ট্রায়াঙ্গুলার পার্টটা, সেটা যদি আমরা এখানে একটা ভার্টিক্যাল রিজ, এই যে ভার্টিক্যাল রিজের মাধ্যমে দুটো ভাগে ভাগ করতে পারি, ইনফেরো মিডিয়াল এবং ইনফেরো লেটারাল। এই হলো আমাদের ইস্চিয়াল টিউবারোসিটি বা লোয়ার এন্ড অফ দা ইস্চিয়াম। বাকি রইলো আমাদের কোনটা? র্যামাস। যে র্যামাসটা আমরা পিউবিসের সাথে প্রায় হাফ পড়েই ফেলছি। মানে এখন দেখি র্যামাসে কি কি পার্ট আছে। এই র্যামাসের মধ্যে একটা সুপিরিয়র মার্জিন, একটা ইনফেরিয়র মার্জিন, একটা এক্সটার্নাল সারফেস, একটা ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসকে আমরা বলতে পারি ফিমোরাল সারফেস এবং ইন্টারনাল সারফেসকে আমরা বলতে পারি পেলভিক সারফেস। এই হলো আমাদের মোটামুটি হিপ বোনের গ্রস পার্টস গুলা। এগুলো ছাড়াও আমরা আজকে যেহেতু আজকে আমরা শুধু ফিচার নিয়ে পড়াশোনা করব, আমাদের বাকি যে অ্যাটাচমেন্ট এবং রিলেশনস, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা জানার চেষ্টা করব। এখান থেকে আমরা আলাদা করে আজকে যেটা জানবো সেটা হচ্ছে এসিটাবুলাম এবং অবটুরেটর ফোরামেন। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই এসিটাবুলাম নিয়ে। আমি এসিটাবুলামটা এখানে প্রথমে বোনসে দেখাচ্ছি, এরপর আমি কিছু ছবি দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখার পর, এই বোনসের ফিচার গুলো ফলো করার পর ছবিটা দেখলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এসিটাবুলাম তাহলে জিনিসটা কি? এসিটাবুলামটা এখানে একটা কাপ শেপড একটা ডিপ্রেস পার্ট বা বেশ একটা ডিপ একটা ক্যাভিটি, যে ক্যাভিটিতে আমাদের ফিমারের হেডটা এসে আর্টিকুলেট করে কি জয়েন্ট ফর্ম করে? হিপ জয়েন্ট ফর্ম করে। এখন এই এসিটাবুলামে আমরা কি কি দেখতে পাই একটু ভালো করে যদি খেয়াল করো। এসিটাবুলামের কিন্তু যদিও বা হেডটা এসে এখানে আর্টিকুলেট হয়, সব অংশটা কিন্তু মানে পুরো এই ক্যাভিটিটা কিন্তু আর্টিকুলার না। তার মানে এসিটাবুলাম এখানে দুটো পার্ট আছে, একটা আর্টিকুলার পার্ট আর একটা নন আর্টিকুলার পার্ট। আচ্ছা, আর্টিকুলার যে পার্টটা সেটা কোনটা? আর্টিকুলার পার্টটাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পার্টটার নাম হচ্ছে আর্টিকুলার পার্ট। এই আর্টিকুলার পার্ট, এটা যেহেতু মানে ঘোড়ার খুরার মতো, আমরা এটাকে লুনার সারফেসও বলি, এই আর্টিকুলার পার্ট। এবং আর্টিকুলার পার্টের একটু নিচে এবং ভেতরের দিকে মোস্ট ডিপেস্ট যে পার্টটা, এটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার এই পার্টটা আমরা যেহেতু জানি যে কোনো বোনসের আর্টিকুলার পার্টটা এখানে কোনো পেরিস্টেম দিয়ে কাভারিং থাকে না, এখানে রেদার এখানে কাভারিং থাকে আমাদের একটা থিন একটা আর্টিকুলার কার্টিলেজ, যেটা হাইলেন ইন নেচার। তার মানে এই জায়গাটা একটা হাইলেন কার্টিলেজ দিয়ে কভার করা থাকবে। এবং নন আর্টিকুলার যে পার্টটা আছে এখানে, এই জায়গাটা এখানে আমাদের ফাইব্রোফ্ল্যাটি টিস্যু আছে। এবং এই যে এসিটাবুলামের সামনে আমরা এখানে একটা দেখো আবার একটা নচের মতো এরিয়া দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো এসিটাবুলার নচ। এবং এই নচটাও লিভিং বডিতে এখানে একটা লিগামেন্টের মাধ্যমে এভাবে ক্লোজ থাকে। আমি এভাবে কেন দেখালাম, দেখো লিগামেন্টটা কিন্তু উপর পুরোপুরি ক্লোজ করতে পারে না, তার মানে লিগামেন্টের নিচে কিন্তু কোন স্ট্রাকচার পাস করতে পারবে। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে এই লিগামেন্টটা, এখানে যে লিগামেন্টটা এটাকে অ্যাটাচ করবে সেটার নাম হচ্ছে ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্ট। ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্ট, এই হলো আমাদের মোটামুটি এসিটাবুলাম। এখন আসি অবটুরেটর ফোরামেন। এই অবটুরেটর ফোরামেনটা লেটারাল সাইড থেকে যদি আমরা দেখি, এসিটাবুলামের ঠিক নিচে এবং তার সামনে পিউবিস, পেছনে ইস্টিয়াম। এবং এই অবটুরেটর ফোরামেনটা ফরমেশনে দেখো, উপরে এসিটাবুলাম, সামনের দিকে পিউবিস এবং পেছনে ইস্টিয়াম। এই অবটুরেটর ফোরামেনটাও আমাদের লিভিং বডিতে এরকম খোলা বা এরকম এত বড় ফোরামেন হয়ে থাকে না। এই অবটুরেটর ফোরামেনটা এখানে একটা থিন একটা ফাইব্রাস একটা মেমব্রেন দিয়ে ক্লোজ থাকে। এবং এই মেমব্রেনটাও আমি যেভাবে দেখাইছি অনেকটা কিন্তু সেভাবে, মানে আমি কিভাবে দেখালাম, আমি পুরো ক্লোজ করি নাই,
আমি উপরের দিকে কিন্তু একটু জায়গা খালি রাখছি, তার মানে এটা কোন দিকে, এটা উপরের দিকে পুরোপুরি কভার্ড হয় না। মানে কোশ্চেনটা যদি জিজ্ঞেস করা হয় যে অবটুরেটর ফোরামেনটা কি লিভিং বডিতে এভাবে থাকে, অবশ্যই না। অবটুরেটর মেমব্রেন ইন লিভিং বডি ইজ ক্লোজড বাই এ মেমব্রেন which is known as obturator membrane and that membrane doesn't close the foramen completely. ঠিক আছে, আচ্ছা এই হলো মোটামুটি আমাদের এসিটাবুলাম এবং অবটুরেটর ফোরামেন। তাহলে আমরা একটা ছবি দেখি। আমি এখানে যে ছবিটা দেখাচ্ছি, এখানে এসিটাবুলামে যদি আমরা খেয়াল করি, এই যে এসিটাবুলামের এই যে লুনেট সারফেস বা আর্টিকুলার সারফেস, এবং ভেতরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে নন আর্টিকুলার পার্ট, যেটাকে আমরা বলি এসিটাবুলার ফোসা, এবং এই যে এসিটাবুলার নচ, এই নচের এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা লিগামেন্ট, যে লিগামেন্টের নাম ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্ট। এবং এই ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্টের নিচ দিয়ে দেখো একটা লিগামেন্ট একটা পাস করে, মানে এখানে অ্যাটাচমেন্ট দেয় ফিমারের হেডের সাথে, যে লিগামেন্টের এখানে এই ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্টে এটার বেসটা থাকে, এই লিগামেন্টটা মানে এটা ট্রায়াঙ্গুলার একটা লিগামেন্ট, বেসটা ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্টের সাথে এবং এটার অ্যাপেক্সটা থাকে ফিমারের হেডে, এবং লিগামেন্টের নাম লিগামেন্টাম টেরিস ফিমোরিস, লিগামেন্টাম টেরিস ফিমোরিস। আরো একটা ছবি আমরা দেখছি, এটা দেখলে আমরা আরো ক্লিয়ার হব। এখানে অবটুরেটর ফোরামেন সহ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখছি এই যে আর্টিকুলার যে পার্টটা, লুনার যে সারফেসটা, এই সারফেসটা দেখো এখানে গ্রে কালার একটা, মানে গ্রে কালার দিয়ে দেখানো হয়েছে। এই গ্রে কালারটা এখানে মিন করছে এটা আর্টিকুলার কার্টিলেজের একটা থিন একটা কাভারিং, যেটা ফিমারের হেডেও আছে, কারণ এটাও একটা আর্টিকুলার সারফেস। এবং নন আর্টিকুলার যে পার্টটা, এখানে দেখো যে ফ্যাটিন এসিটাবুলার ফোসা, এবং এই এসিটাবুলার যে নচ, এই নচটাকে অ্যাটাচমেন্ট দিচ্ছে ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্ট, এবং এই লিগামেন্টের নিচের দিকটা যেহেতু ফ্রি, মানে নিচের দিকটা যেহেতু ওপেন থাকে, এখান দিয়ে আমাদের কি পাস, এখান দিয়ে আমাদের অ্যাটাচমেন্ট দিচ্ছে কোনটা, লিগামেন্টাম টেরিস ফিমোরিস, যেটার বেসটা লাগানো থাকে এই ট্রান্সভার্স এসিটাবুলার লিগামেন্টের সাথে নচে, এবং অ্যাপেক্সটা থাকে ফিমারের হেডে। এবং আমরা দেখতে পাচ্ছি অবটুরেটর ফোরামেন যেটা কভার করা আছে অবটুরেটর মেমব্রেন দিয়ে। এটা যে উপরের দিকে একটু মানে ওপেন থাকে, এই ছবিতে এখানে যদিও এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা পুরোপুরি কভার করে না। তাহলে আমরা যে এখানে দেখলাম অবটুরেটর মেমব্রেন, এই অবটুরেটর মেমব্রেন এভাবে যে কভার করলো, কভার করার কারণে এখানে কিন্তু একটা ফোরামেন তৈরি হচ্ছে, যে ফোরামেনটার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেন। আচ্ছা, মোটামুটি আমাদের বোনসের এই মানে বেসিক পার্টস গুলো চেনা হয়ে গেছে। আমি প্রথম ভাগে মানে ডেসক্রিপশনের ভাগে যেটা আমি বাদ দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে ইলিয়ামের এখানে যে সারফেস গুলো আছে, সেই সারফেস গুলো নিয়ে আরো কিছু কথা আছে। এবার আমি সেগুলোতে একটু আমি আলাদা করে বলি। আচ্ছা, ইলিয়াক ফোসাটা এটা আসলে আলাদা করে ডেসক্রাইব করার মতো কিছু নাই। এটা জাস্ট আমি বলবো যে অ্যান্টেরিয়র মার্জিন এবং মিডিয়াল মার্জিনের মাঝখানের যে সারফেসটা, সেটাকে আমরা বলবো ইলিয়াক ফোসা। এবার আসি স্যাক্রোপেলভিক সারফেস। স্যাক্রোপেলভিক সারফেস, এটা নামটা শুনেই বোঝা যাচ্ছে এটার দুটো পার্ট, একটা হচ্ছে স্যাক্রাল পার্ট, একটা হচ্ছে পেলভিক পার্ট। এখন স্যাক্রাল পার্টকে স্যাক্রাল পার্ট বলার কারণ হলো এই অংশের সাথে কে লাগে, স্যাক্রাম, মানে এই অংশের সাথে এই স্যাক্রাল পার্টটার দুটো পার্ট অ্যাকচুয়ালি, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট বা অরিকুলার পার্ট, আর উপরের দিকে আমি যেখানে হাত রাখি না সেটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। এই পার্টটা যেটা আর্টিকুলার পার্ট, এটা অনেকটা দেখতে কানের আমাদের পিনার মতো, তাই এটার নাম অরিকুলার পার্ট, এবং এখানে আর্টিকুলেশন হয় দেখে এটাকে আমরা আর্টিকুলার পার্টও বলি। এবং এটা স্যাক্রামের ঠিক করসপন্ডিং আর্টিকুলার পার্টের সাথে এখানে আর্টিকুলেশনটা আমাদের হয়, এভাবে আমাদের আর্টিকুলেশন হয়, এই জন্য এটাকে বলা হয় আর্টিকুলার পার্ট। আর নন আর্টিকুলার পার্টে এখানে যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফর্ম করছে, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টটার কিন্তু মানে লেস মোবাইল, কিন্তু এটা স্ট্রেংথ কিন্তু বেশ, কারণ এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের মাধ্যমে আমাদের মানে এক্সিয়াল যে ওয়েটটা সেটা অ্যাপেন্ডিকুলার বোনে ট্রান্সমিট হয় এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের মাধ্যমে। কাজে এখানে যদি এটা বেশি মুভ করে তাহলে তো সমস্যা, কাজে এটা মোবিলিটি কিন্তু কম, কিন্তু এটার স্টেবিলিটি অনেক বেশি। এবং এই স্টেবিলিটিটা দেওয়ার জন্য এখানে অনেকগুলো মানে এখানে বেশ কয়েকটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টের অ্যাটাচমেন্ট গুলো মেইনলি আমরা পাই এই নন আর্টিকুলার পার্টে। আচ্ছা, এবং এরপরে আসি আমরা এই স্যাক্রোপেলভিক সারফেসের স্যাক্রাল পার্টের পর আমরা পাচ্ছি পেলভিক পার্ট। পেলভিক পার্টে আমরা যখন নামবো তখন আমরা দেখতে পাবো অরিকুলার মানে পার্টটা শেষ, অরিকুলার পার্টের ঠিক অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি এখানে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এখানে একটা এই যে একটু
এটা বেশ শ্যালো, মানে এখানে একটা এরকম একটা কনকেভ ইয়ে থাকে, একটা শ্যালো একটা এরিয়া থাকে, যে এরিয়াটাকে বলা হয় প্রি অরিকুলার সালকাস। প্রি অরিকুলার সালকাস, এই সালকাসটা ইন কেস অফ ফিমেল এটা বেশ একটু ডিপার, মানে যদি আমরা মেলের সাথে ইয়ে করি, কিন্তু মেল হিপ বোনে এটা এতটা ভালো বোঝা যায় না। ফিমেলের এখানে এটা ভালো বোঝা যাওয়ার কারণ ফিমেলদের ডিউরিং প্রেগন্যান্সি এখানে লিগামেন্টার ইয়েগুলো মানে স্ট্রেচ পড়ে, যে স্ট্রেচের কারণে এই প্রিঅরিকুলার সালকাসটা ওদের ক্ষেত্রে ডিপার। আচ্ছা, এবং এরপর আমরা নিচের যে কন্টিনিউশন দেখতে পাচ্ছি সেটা পেলভিক পার্ট। এই পেলভিক পার্টটা আমাদের যে পেলভিক ইনলেট, মানে এখানে যদি আরেকটা হিপ বোন যদি যোগ করি আমি, পেলভিক ইনলেটের আমাদের বাউন্ডারি তৈরিতে হেল্প করে। এই হলো আমাদের মোটামুটি স্যাক্রোপেলভিক পার্ট। এবার আমরা যাব লাস্ট আমাদের যে সারফেস, সেটা হচ্ছে আমাদের গ্লুটিয়াল সারফেস। আচ্ছা, এই গ্লুটিয়াল সারফেসটাকে আমরা 3টা মার্জিনের মাধ্যমে 4টা এরিয়াতে ভাগ করছি। তাহলে আমরা দেখি সেই মার্জিন গুলা কি কি, বা সরি মার্জিন না, সেই লাইন গুলা কি কি। এই বোনসটাতে যেহেতু আঁকা আছে, আমি এটা আপাতত নিচ্ছি না, আমি ওটাতে একটু পরে যাই, আমি এই বোনসটা দিয়ে দেখাচ্ছি। তাহলে মার্জিন গুলো কি কি, এখানে 3টা যে গ্লুটিয়াল লাইন আছে, 3টা গ্লুটিয়াল লাইনের মধ্যে একটা হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, আর একটা হচ্ছে মিডল গ্লুটিয়াল লাইন, আর একটা হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এবং মিডল গ্লুটিয়াল লাইন। প্রথমে আসি পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এটা মোস্ট পোস্টেরিয়র পার্ট, যেহেতু গ্রেটার সাইটিক নচ পেছনে। এই পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনটা শুরু হবে, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনটা এই যে পোস্টেরিয়র সুপিরিয়র যে ইলিয়াক স্পাইন আছে তার 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট, পোস্টেরিয়র সুপিরিয়র যে ইলিয়াক স্পাইন তার 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট, এখান থেকে শুরু হয়ে এটা ডাউনওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস নামতে থাকবে। ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস গিয়ে এটা পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের সামনে গিয়ে শেষ হবে। তার মানে এই লাইনটা পোস্টেরিয়র সুপিরিয়র যে ইলিয়াক স্পাইন তার 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট এরিয়া থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়ে এটা ডাউনওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস নামতে 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 পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের সামনে গিয়ে এটা শেষ হবে। এবং এই লাইনটা আপার পার্টে বেশ ভালো বোঝা যায়, কিন্তু নিচে এসে এটা ফেন্ট হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এরপর আসছে আমাদের যেটা, সেটা হচ্ছে লংগেস্ট যে লাইনটা, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন। এই লাইনটা আমাদের যে গ্রেটার সাইটিক ফোরামেন, না সরি গ্রেটার সাইটিক যে নচ, এই নচের আপার যে মার্জিন, গ্রেটার সাইটিক নচের আপার যে মার্জিন, এই আপার মার্জিনের মিডল পয়েন্ট থেকে শুরু হলো, শুরু হয়ে এটা ফরওয়ার্ডস যেতে থাকবে, ফরওয়ার্ডস যেতে থাকবে, এবং যেতে 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 এটা কোথায় গিয়ে শেষ হবে, ফরওয়ার্ডস গিয়ে এটা শেষ হবে এখানে যে আমরা ইলিয়াক টিউবারসিটি পাইছিলাম, টিউবারসিটির সামনে, ইন ফ্রন্ট অফ ইলিয়াক টিউবারসিটি এসে এটা এসে টার্মিনেট করবে। তাহলে এটা শুরু হলো কোথায়, গ্রেটার সাইটিক নচের আপার যে পার্ট, গ্রেটার সাইটিক নচের বা আপার যে মার্জিন, আপার মার্জিনের মিড পয়েন্ট, এখান থেকে শুরু হয়ে এটা আপওয়ার্ডস এবং ফরওয়ার্ডস আস্তে 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 এটা শেষ হবে কোথায়, ইলিয়াক টিউবারসিটির ঠিক সামনে। এই হলো আমাদের অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন। আমাদের লাস্ট যে গ্লুটিয়াল লাইন সেটা হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। ইনফেরিয়র গ্লুটিয়াল লাইনটা শুরু হবে এই গ্রেটার সাইটিক নচের অ্যাপেক্স, গ্রেটার সাইটিক নচের অ্যাপেক্স থেকে শুরু হয়ে এটা আপওয়ার্ডস এবং ফরওয়ার্ডস আসতে থাকবে, আস্তে 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 এটা আমাদের কোথায় গিয়ে শেষ হবে, আমাদের যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন আছে, অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের ঠিক উপরে। তাহলে এই অ্যাপেক্স থেকে শুরু হলো, গ্রেটার সাইটিক নচের অ্যাপেক্স থেকে শুরু হয়ে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইনের সামনে এসে এটা শেষ হলো। এটা নাম হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। এবার আমি এই হিপ বোনে দেখাচ্ছি। তাহলে এই হিপ বোনে কিন্তু এগুলো লাইনগুলো আমি আঁকি নাই, এই বোনসটাকে আমি সেটটা আমি এভাবেই কিনছিলাম। এই লাইনটা মানে প্রথম যে লাইনটা পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনটা, এখানে একটু ভুল আছে, তাই আমি এটা শুরুতে দেখাতে চাই নাই, আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখানে শুধু এটাকে একটু আমরা মিডিয়ালি মানে একটু সামনে কনসিডার করলে আমাদের কিন্তু মিলে যাবে। আমি যে বরাবর হাত দিচ্ছি সেটা হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, মানে আমার আঙ্গুলের এই সাইডটা, তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। তাহলে এরপরে যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। তাহলে এই 3টা গ্লুটিয়াল লাইন পুরো গ্লুটিয়াল সারফেসটাকে 4টা এরিয়াতে ভাগ করলো, সুপিরিয়র গ্লুটিয়াল এরিয়া, মিডল গ্লুটিয়াল এরিয়া, ইনফেরিয়র গ্লুটিয়াল এরিয়া এবং দা এরিয়া বিলো দা ইনফেরিয়র গ্লুটিয়াল এরিয়া। এই হলো আমাদের 3টা গ্লুটিয়াল লাইনের মাধ্যমে 4টা এরিয়া, 1 2 3 4। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি গ্লুটিয়াল সারফেস। তাহলে এখন পর্যন্ত আমরা হিপ বোনের মোটামুটি সবগুলো পার্টস এবং সবগুলো পার্টসের যা যা ফিচার আছে, ফিচারগুলোর ব্যাপারে আমরা জানতে পারলাম। যে কোনো বোনস পড়ার সময় আমাদের আসলে কিছু স্টেপ ফলো করা উচিত, মানে আমি কিছু টিপস দিতে চাই, যদি কারো মনে হয় যে এগুলো জুৎসই তার জন্য সে ফলো করতে পারে।
যেমন আমরা একটা বোনস পরে আমাদের প্রথম যেটা ভয় থাকে, আরে এটা কত অ্যাটাচমেন্ট, আমি এটা মনে রাখি তো এটা ভুলে যাই। আসলে অ্যাটাচমেন্ট তো আর সব ইম্পর্টেন্ট না, কিছু অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট কোনো অ্যাটাচমেন্ট অনেক সময় বলতে না পারলে ওটা একটু মানে কি বলবো, একটা বড় ধরনের অনেক সময় হয়তো ক্ষতি হয়, কিন্তু সাধারণত একটা অ্যাটাচমেন্ট বলতে না পারার জন্য আমরা ফেল করি না। আমরা ফেল করি তখনই যখন আমরা গ্রস কিছু যখন বলতে না পারি। সেই গ্রস জিনিসের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের একটা বোনস যদি দুটো থাকে তার মানে আমাদের অবশ্যই এটা সাইড ডিটারমিনেশন ঠিক মতো জানতে হবে। এখন আমি যদি টেবিলে বোনস নিয়ে আমি এটা রাইট একবার লেফট একবার করতে থাকি, সেটা কিন্তু মানে এক্সামিনারকে ইরিটেট করার জন্য যথেষ্ট। তার মানে আমি বোনস আমি কখনো হাতে দিইনি, আমি জানি না কোনটা রাইট কোনটা লেফট। টেবিলে তো আর আমার পছন্দ মতো বোনস দেওয়া থাকবে না, কাজে আমাদের যেটা করতে হবে আমাদের বোনস গুলো বারবার ধরতে হবে। এটা হচ্ছে আমাদের বোনস পড়ার সময় ফার্স্ট কাজ। যদি দুটো থাকে সাইড ডিটারমিনেশন আমাদের জানতে হবে, চট করে আমরা ধরে যেন বলতে পারি এটা কোন পাশে, এবং কিভাবে ধরলে আমি বুঝবো কি টিপস, মানে বইয়ের লেখা কথা এক জিনিস আর আমার কিভাবে মনে রাখবো সেটা আমাকে চিন্তা করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে সাইড ডিটারমিনেশন। এরপর আসছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন পড়ার পর আমরা মানে অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো পড়ার পর আমরা যেটা করব, বোনস গুলোর ইচ এন্ড এভরি পার্টস চিনবো, এবং পার্টস চিনার পর তারপর আমরা যাব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টস এর আলাদা আলাদা ফিচার্স, এবং কোনো ফিচার কোনো মানে কোনো বনে এখানে কোনো পয়েন্টস এর আলাদা কোনো পয়েন্টস আছে কিনা সেটাও আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে এই পয়েন্টস গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের গ্রস পার্টটা ভালো করে চেনা হয়ে যাবে। যখন বনি ফিচার সবকিছু চেনা হয়ে যাবে, এরপরে আমরা চিন্তা করব মাসেলের অ্যাটাচমেন্ট এবং রিলেশনস নিয়ে। এখানে মাসেলের অ্যাটাচমেন্ট পড়ার সময় যেহেতু হিপবোনটা মানে এখানে পার্টস বেশি, তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে এই হিপবোনটার মাসেলের অ্যাটাচমেন্ট গুলো আমরা গদ বাঁধা মুখস্থ না করে আমরা যদি একটু চিন্তা করে পড়ি, মানে একটা ছবি সামনে রেখে যদি পড়ি, তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। আমি নেক্সট ক্লাসে যখন মাসেলের অ্যাটাচমেন্ট গুলো বলবো তখন আমি রিকোয়েস্ট করব আগে থেকেই এই মাসেল গুলো মানে এই এরিয়াতে, যেমন এই কি বলবো এই পেলভিক সারফেসে এখানে কোন মাসেল থাকতে পারে, এই গ্লুটিয়াল সারফেসে কোন মাসেল থাকতে পারে, স্যাক্রোপেলভিক এরিয়ায় এখানে কি থাকতে পারে, এই জিনিসগুলোর একটু যদি ছবি যদি তোমরা দেখে আসো তাহলে ক্লাসটা বুঝতে মানে ক্লাসেই তোমরা তাহলে মাসেলের অ্যাটাচমেন্ট সবকিছু বা এবং বাকি রিলেশনস যা আছে সব একবারে শিখে যেতে পারলা, তাহলে আর মানে ক্লাসটাতে আমাদের কষ্টটা কম হবে। আমার তাহলে এই অনুরোধটা রইলো তোমরা একটু মানে প্রিপেয়ার্ড হয়ে আসবা। আমি তো পড়িয়ে দিবই, কিন্তু আমি পড়ানোর মানে আমার পড়ানোটা যেন তোমাদের মানে এখানে যেন একদম পড়ানোটা মানে তোমাদের কাজে যেন লাগে, ভালোভাবে যেন কাজে লাগাতে পারো, সেটার জন্য তোমরা একটু দেখে আসবে। আচ্ছা, এবার আমি আরো কিছু কথাবার্তা বলি। এই হিপবোন মানে দুটো হিপবোন এবং স্যাক্রাম, দুটো হিপবোন এবং মাঝখানে এই যে স্যাক্রাম, যদি আমরা যোগ করি, যেহেতু এটা আর্টিকুলেটেড না আমার একটু কষ্ট হচ্ছে লাগাতে, যাই হোক, তাহলে আমাদের কি তৈরি করতেছে আর্টিকুলেটেড পেলভিস। এবং একটা হিপবোন কি কি জয়েন্ট ফর্ম করে তার আমরা একটু দেখি। তাহলে প্রথমে এখানে স্যাক্রামের যে অরিকুলার পার্ট, আর্টিকুলার পার্ট বা অরিকুলার পার্ট এবং হিপবোনের যে স্যাক্রোপেলভিক সারফেসের যে অরিকুলার পার্ট মিলে এখানে যে জয়েন্টটা ফর্ম করছে সেটা হচ্ছে কি নাম, জয়েন্টটার নাম স্যাক্রোইলিয়াক জয়েন্ট, জয়েন্টটার নাম স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আচ্ছা, এবং এই জয়েন্টটার স্পেশালিটি হলো এই জয়েন্টটা দিয়ে আমাদের এক্সিয়াল যে বডি ওয়েট সেই এক্সিয়াল বডি ওয়েট আমাদের অ্যাপেন্ডিকুলার বোনসে ট্রান্সমিট হয়। আচ্ছা, এই হিপবোনের মধ্যে আরো কিন্তু একটা মানে ওয়েট ট্রান্সমিশনের এরিয়া আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের যে ইস্চিয়াল টিউবারোসিটির মিডিয়াল পার্ট, ইস্চিয়াল টিউবারোসিটির মিডিয়াল পার্ট, এই পার্টটা কিন্তু আমাদের ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে। কখন? সিটিং কন্ডিশনে। এই মিডিয়াল পার্টটার কিন্তু বনি কোনো অ্যাটাচমেন্ট নাই, মানে সরি মাসেলের কোনো মাসকুলার কোনো অ্যাটাচমেন্ট নাই, যদিও মিডিয়াল মার্জিনে একটা লিগামেন্ট থাকে, কিন্তু এটা কভার করা থাকে ফাইব্রোপ্যাটি টিস্যু দিয়ে। আমি যখন এভাবে বসছি, এখন আমি যে বসছি আমি কিসের উপরে বসছি, আমি কিন্তু এই ইস্চিয়াল টিউবারোসিটির এই মিডিয়াল পার্টের উপরে বসছি, ঠিক আছে? এবং আমার এই বডির উপরের যে মানে পুরো ভরটা এটা কিন্তু এখন ইস্চিয়াল টিউবারোসিটির উপরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জয়েন্ট আমরা পেলাম স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আমাদের নেক্সট যে জয়েন্টটা সেটা হচ্ছে দেখো এই এসিটাবুলাম এবং ফিমার, এটা এই পাশের এসিটাবুলাম, এটা হবে এখানে। তাহলে এই যে জয়েন্টটা এটা হচ্ছে আমাদের কি জয়েন্ট, হিপ জয়েন্ট। তাহলে হিপ জয়েন্টটা কার মধ্যে আর্টিকুলেশন হচ্ছে, এই কাপ শেপড এসিটাবুলামের লুনেট সারফেস বা আর্টিকুলার পার্ট তার সাথে ফিমারের হেডের। এই কোশ্চেনটাই তোমরা ঠিকভাবে বলতে পারো না, কিরকম কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করি
যদি বলি যে এখানে হিপ বোন কার কার সাথে জয়েন্ট ফর্ম করে, তো আনসারটা কি? স্যাক্রামের সাথে জয়েন্ট ফর্ম করতেছে, আবার ফিমারের সাথে জয়েন্ট ফর্ম করতেছে। এখন স্যাক্রামের সাথে কিভাবে সে জয়েন্ট ফর্ম করছে? স্যাক্রামের সাথে সে জয়েন্ট ফর্ম করছে স্যাক্রামের অরিকুলার পার্ট বা আর্টিকুলার পার্টের সাথে হিপ বোনের স্যাক্রোপেলভিক সারফেসের যে অরিকুলার পার্ট আছে বা আর্টিকুলার পার্ট আছে তার সাথে মিলে। ঠিক আছে, এভাবে আনসারটা কিন্তু দেওয়া উচিত। আচ্ছা, এটা একটা গেল। আর একটা যেটা বললাম যে হিপ জয়েন্টে কিভাবে ফরমেশন হচ্ছে? এসিটাবুলামের যে লুনেট সারফেস বা যে আর্টিকুলার সারফেস তার সাথে ফিমারের হেডের সমন্বয়ে তৈরি হচ্ছে আমাদের এই হিপ জয়েন্ট। আচ্ছা, এবার আসি আরো কিছু কথাবার্তায়। যেমন ওভারঅল আমরা হিপ বোনটাকে কনসিডার করি একটা ইরিগুলার বোন, আমরা এটাকে ইনোমিনেট বোনও বলি। এখন ইরিগুলার বোন আমরা এটাকে কেন বলি, এবং এই ইরিগুলার বোন বলার কারণ হলো এটার মরফোলজি মানে হচ্ছে মানে একটা বোনসের সাইজ এবং শেপ কনসিডার করে, যেমন আমরা এই বোনসটাকে ফিমারটাকে এটাকে কিন্তু আমরা যদি সাইজ শেপ কনসিডার করি বা মরফোলজিক্যালি যদি আমরা বলি এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লং বোন। এটাকে আমরা বলবো একটা টিপিক্যাল একটা লং বোন। কিন্তু ফিমারকে দেখে আমরা ওরকম লং বোনের ক্যাটাগরিতে ফেলতে পারছি না। এই কথাটা আমি এখানে কেন বললাম মরফোলজিক্যাল বোন? এটা বলার কারণ হলো প্রত্যেকটা বোনস তোমরা যখন পড়ো এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন। তোমরা যে বোনসই না করো, সেটা স্যাক্রাম নাও, সেটা হিপ বোনই হোক বা ফিমারই হোক, তোমাদের মাথায় রাখতে হবে এটা মরফোলজিক্যালি কি ধরনের বোন, মানে অ্যাকর্ডিং টু সাইজ এন্ড শেপের উপর ভিত্তি করে এটাকে আমরা কোন বোনসের ক্যাটাগরিতে ফেলতে পারি। তাহলে সাইজ এন্ড শেপ যদি চিন্তা করি, এটাকে আমরা লং বোনের ক্যাটাগরিতে ফেলতে পারছি না, শর্টও বলতে পারছি না, কোনো টাইপ মানে ইয়েতে মানে পার্টিকুলার কোনো টাইপে যাচ্ছে না। তাহলে ডেফিনেটলি এটা একটা ইরেগুলার বোন। তবে এই যে ইলিয়াম যে পার্টটা, ইলিয়ামের এই পার্টটাকে আমরা এটাকে বলবো আমরা ফ্ল্যাট। ইলিয়ামের এই পার্টটাকে আমরা বলবো ফ্ল্যাট। এই পার্টটা ছাড়া বাকি হিপ বোনটা কিন্তু মরফোলজিক্যালি কি ধরনের বোন? মরফোলজিক্যালি ইরেগুলার বোন। তাহলে এই পয়েন্টস গুলো একটু লিখে রাখবা। এখন আজকে পড়ানোর পর যদি কারো কোনো কোয়েরি থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, সে আমাকে যদি নিচে যদি কমেন্ট করো, আমি সেই কমেন্টের উত্তর মানে দিয়ে দিব। এবং হিপ বোন রিলেটেড আজকের পড়া থেকে যে ছবিগুলো আছে সেই ছবিটা আমি গ্রুপে পোস্ট করে দিব। আজকের ক্লাস তাহলে এতটুকুই, আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।